কই ভাই জিতছি তো ভাই। না টু বি অনেস্ট আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কিনা, কিন্তু ঘরের মাটিতে ভালো খেলি না এই সিরিজে আমরা মানে আপনি ব্যক্তিগতভাবে মানে বাংলাদেশ আর পাকিস্তান কাকে এগিয়ে রাখবেন? ডেফিনেটলি আমরা না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি, তো ওই মেন্টালিটি নিয়েই করলাম। কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কিভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কি জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি, খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা। তো ওভারঅল সবকিছু মিলাই সব জায়গায় ট্রেনিং করি, কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল। নাইম ভাই, সময় রিসেন্ট টাইমে দেখা গেছে যে ক্রিকেট থেকে আগ্রহটা একটু অন্য খেলায় শিফট হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যদি পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে তাহলে সেই আগ্রহটা আবারও ক্রিকেটে শিফট হতে পারে? না টু বি অনেস্ট আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কিনা, কিন্তু আমরা এখন যে মোমেন্টামে আছি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল ওটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি এখনো আছে, ফিউচারে ইনশাল্লাহ থাকবে। সেটা হচ্ছে আমি বলি বাংলাদেশ এগিয়ে আছে, অবশ্যই মোমেন্টামে এগিয়ে আছে, কিন্তু আমরা চেষ্টা করি এসেছি ওখানে। কই ভাই জিতছি তো ভাই। পাকিস্তানের সাথে ও পাকিস্তানে, আচ্ছা আচ্ছা আমি বলছি শ্রীলঙ্কা। আমরা মানে আপনার কি মনে হয় যে কোন দিক থেকে এগিয়ে থাকছি? মানে অবশ্যই মোমেন্টামটা আছে আমাদের, কিন্তু স্কোয়াড যদি দেখি সামর্থ্য দিয়ে কি মনে হয় যে কোন দিক থেকে কাজে লাগাতে হবে? না দেখেন অ্যাজ এ টিম ওয়াইজ পাকিস্তানে যেভাবে খেলছে, যদিও আমি ছিলাম না, আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেই দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি, আমরা অলমোস্ট 190-200। তো আমরা বোলিংটা যেভাবে পাকিস্তানে বোলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখন আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে, অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলাররা এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। থ্যাংক ইউ।